हम लोग नहीं, हर राज्य के सबसे बड़े शिखर पे हाँ तिरंगा फहराने। ये हम लोग 28 स्टेट, हर एक स्टेट के अच्छा पॉइंट पे जा रहे 24 हो गया है। वहाँ पे हाँ, point तो लगेगा। अभी तो चलना है बहुत। जी मैं कल रात 2 बजे जाने स्टार्ट किए थे, अच्छा, तो अभी तो पहुंच ही गए लोग। हाँ हम लोग पहुँच जाएंगे। ठीक है, ओके, बेस्ट ऑफ लक। थैंक्स। জাস্ট তুলে ধরলাম তোমাদের সামনে যে মানুষ কত রকমভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, কত স্ট্রাগল করে। এই জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছ, গভীর জঙ্গল, পাহাড়ের উপরে তারা এইভাবে নিজেদের জীবিকা চালাচ্ছে, বেঁচে আছে। ओके ओके ओके। আজকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। দেখো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা, প্রচণ্ড বাজে অবস্থা। ঝাড়খণ্ডের প্রথম টোল ট্যাক্সটা আমি পেরোলাম। তো আজকের যে বৃষ্টি মাখা ওয়েদার এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন জাস্ট একটু বৃষ্টিটা এই জায়গাটা বলে একটু দেখছি থেমেছে। রাস্তায় যে পরিমাণ বৃষ্টি দেখছি, আমার মনে হয় না কালকে গিয়ে আমি ট্রেকিং করতে পারবো। দেখতেই পাচ্ছ কিছু কিছু অংশ পাহাড়ের স্পষ্ট এসছে, কিন্তু ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে মানে কুয়াশায় আচ্ছন্ন এরকম হয়ে রয়েছে। টিফিন কিছু হবে নাকি, ব্রেকফাস্ট? गूगल गलत दिखाता है तो हाँ, तो मुझे दिखाया कि वो मैं तो यहाँ तक आ गया, पीछे ही दिखाया राइट टर्न लेने के लिए। बिल्कुल बिल्कुल राइट टर्न। हाँ, तो वो सही नहीं है। नहीं, गलत है। ठीक है, तो कहाँ तक जाना पड़ेगा मुझे? इस जगह से 6 किलोमीटर जाने हाँ। के बाद आपको राइट होना है। ठीक है, यहाँ से 25 किलोमीटर है। 25 किलोमीटर। हम तो पूरा एकदम NH पकड़ के चला है यहाँ तक, NH 90। अच्छा अच्छा अच्छा, আপনি বাংলা বলতে পারেন? আমি এই যে জামতারা মধুবনীর এই যে এই পাশ থেকে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এটা থেকে এসছি। এই রোডটা সোজা চলে যাচ্ছে, যদি সোজা যাই আমরা চলে যাচ্ছে দেওঘর। এই রোডটা সোজা চলে যাচ্ছে দেওঘর। হ্যাঁ, আমি এসছি কিন্তু এই সাইড থেকে, আমি সোজা চলে যাচ্ছে দেওঘর এবং আমি রাইট টার্ন নিয়েছি। নিয়ে এই যে তোরণটা দেখতে পাচ্ছ, এই তোরণটা দিয়ে আমি এখান থেকে আরও 5 কিলোমিটার হচ্ছে পরেশনাথ পাহাড়। ধর্মশালাটা পেলাম এখানে, কারণ এখানে কিন্তু থাকার কোনো হোটেল নাই। এই ধর্মশালাটাতে আমি থাকবো। এই যে সামনেই লেখা রয়েছে দেখো, হ্যাঁ, ঘমনলাল জৈন ভবন। আমি এখানে পেয়েছি। আমাকে বলল একটা রুম দেবে, সাধারণ নর্মাল রুম একটা দেবে বলেছে, 500 টাকা নেবে বলেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে ভেতরে ঢুকে পুরোটা দেখাচ্ছি। গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, আমি এখানে গাড়িটা পার্ক করেছি। আমি ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ইনফরমেশনটা দিচ্ছি। এইওয়ালা রুম।
এই পড়াশোনার থিলের এখানে এসে যেটা জানতে পারলাম যে এই অঞ্চলটাতে থাকার হোটেল কিন্তু সেরকম কিছু নেই। তো আমি তো খুব অসুবিধায় পড়ে গেছিলাম। আমি ভাবলাম যে কী হবে, আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে তো আর ব্যাক করবো না, আর কালকে সকালে আমার ট্রেক করার কথা। তো যাই হোক, এখানে কিন্তু অনেক বিভিন্ন ধর্মের এখানে ধর্মশালা আছে। তো এইটা যেটাতে আমি আজকে ঢুকেছি, এটা জৈনদের একটা ধর্মশালা, খুব ভালো। এই দেখো রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠিকই আছে, আমি একজন থাকবো বলে আমি এই ছোটোর মধ্যে এই রুমটা পেয়ে গেলাম, এবং আমি কিন্তু কোনো কিছু বুকিং টুকিং করে আসিনি, অ্যাভেলেবেল হয়ে গেল। দেখো সুন্দর মশারি, নেট ফেট লাগানো রয়েছে এখানে, মশা ঢোকার কোনো জায়গাই নেই। হ্যাঁ, সুন্দর দেখছি ব্যবস্থাপনা। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা দেখলাম এখানে এসে যে এদের ব্যবহার খুবই ভালো। আর এই রুমটার জন্য ওরা আমার কাছ থেকে চার্জ নেবে 500 টাকা একটা নাইট। এবং এটাও বললো, আমার তো ডিপারচার টাইম হচ্ছে মানে 24 ঘন্টা এখানে ফুল ডিপারচার টাইমটা মানে কভার করা যায় এখানে। যে ধর্মশালাটাতে আমি রয়েছি দেখো, তার কিছু ভেতরের দৃশ্য আমি দেখাচ্ছি, যেটা ওয়েটিং রুমও বলতে পারো। এবং এই পোর্শনটা এসে বসা টসা যাবে, এরকম একটা সুন্দর ঘটনা। দেখো এখানে নানা ধরনের দেখো প্রাচীন ঐতিহাসিক সমস্ত ছবি দিয়ে কিন্তু এটা সাজানো, খুব সুন্দর লাগছে আমার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যতটুকু আমি দেখছি মোটামুটি মানে ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। আমাদের মতন যারা ট্রাভেল করে বেড়াই, ঘুরে বেড়াই, আমাদের তো কোনো প্ল্যান প্রোগ্রাম সেরকম হয় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ঠিকই আছে এটা। এদিক দিয়ে পাহাড়ে আমরা উঠবো, রাস্তাটা সোজা চলে যাবে। এখন ঠিক রাত 2:25, দেখো বেরোলাম, সবাই ঘুমাচ্ছে। এটাই হচ্ছে করিডোর, আমি যাবো এদিকে। জানি না যা বাইরে বৃষ্টি পড়ছে বেরোতে পারবো কিনা, দেখা যাক। কিন্তু ট্রেকিংটা যদি আমি এই টাইম থেকে শুরু না করি, তাহলে কিন্তু ভোরবেলায় আমি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাতে পারবো না। মোটামুটি রাত 1টা-2টো থেকেই সবাই শুরু করে, কিন্তু বাইরে অঝোর ধারায় বৃষ্টি, কিছু বুঝতেই পারছি না যে কী করে কী করবো। অথচ না বেরোলেও নয়, আর বিদ্যুৎ চমকাচ্ছে জায়গায় জায়গায়, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলক, বুঝতে পারছি না কী করবো। কিন্তু যেতে তো হবে, দেখা যাক কীভাবে কী করা যায়। সবাই ঘুমাচ্ছে একদম নিশ্চিন্তভাবে, অনেকেই বেরোবার জন্য ভাবছে কীভাবে কী করা যেতে পারে, এরকম ঘুমাচ্ছে শুয়ে। দেখি বাইরে তো বেরোই,
তাহলে বোঝা যাবে কি ঘটনা। বৃষ্টিটা একটু মনে হচ্ছে কমেছে। দেখো বাইরে বৃষ্টির পরিস্থিতি দেখো, একটু মনে হচ্ছে কমেছে। দেখা যাক ট্রেকিংটা করা যায় কিনা। আমি বুঝে উঠতে পারছি না যে কীভাবে কী করবো। ধরো আমি ছাতাটা আগে খুলে নিই। ছাতাটা খুললাম যাক। বুঝে উঠতে পারছি না যে হাটেও বেরোতে পারবো কি পারবো না। ঠিক আছে, দেখা যাক কতটা কি যাওয়া যায়। এই সব রাত্রিবেলা একদম অবস্থা খুবই খারাপ। পুরো অন্ধকার রাস্তা। জানি না ট্রেকিংয়ে কাউকে পাবো কি। এখন রাত ঠিক 2:26। আমি এখন চলেছি পরেশনাথ হিল ট্রেকিংয়ে। তো মোটামুটি মানুষজন এই রাস্তাতে, যাদের দোকানপাট তারা মোটামুটি জেগে থাকে, এবং যারা ওই ডুলি হিসাবে কাজ করে, মানে যারা ওই কাঁধে করে পিঠে করে পুণ্যার্থীদের নিয়ে যায় পাহাড়ের চূড়া অবধি, তারা সব এই সময় জড়ো হয়। শুধু একটাই ভয় লাগছে যে বিদ্যুৎটা চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে। জানি না রাস্তায় এই রাতের মাঝে কীরকম দৃশ্য পাবো, আর পাহাড়ের গা বেয়ে ওঠা জানি না কীরকম রাস্তা পাবো। তবে এগিয়ে চলা ধীর গতিতে। কিছু দোকান দেখো খোলা আছে, এরা সারা রাতই খোলা রাখে, কারণ যারা এই যাবে আজকে বর্ষাতে অনেকেরই দরকার পড়বে। অবস্থা তো খুবই খারাপ, ওয়েদার। আমি আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলেছি বন্ধুরা। একটা রোমাঞ্চকর ট্রেকিং হতে চলেছে। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমার আজকের পরেশনাথ হিলের ট্রেক। রাতের যে মন্দির, জৈন মন্দির একটি, অদ্ভুত লাগছে। রাতে দিনের বেলাতে তুলেছিলাম ছবি, কিন্তু রাতের আলোতে যেন একটু অন্যরকম দেখাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। একদম মাঝরাত্রির তো, 2:26, 27, 28 হলো বোধ হয়, এখন 28, 30। ব্যাস এগিয়ে চলেছি। একবার টর্চ লাগা যায় না, ইধারে ओके, थैंक यू। मैं टॉर्च भूल गया लाने। দেখো বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ, তার উপর ঘাম আর বৃষ্টি দুটো মিশিয়ে এই অন্ধকারের মধ্যে দিয়ে দেখো হেঁটে চলেছি বন্ধুরা। এখন রাত 3:07। আমরা মানে
আরও অনেক পুণ্যার্থী আছে, তারা সব এদিক ওদিকে দলে দলে যাচ্ছে। তো আমি একাই জাস্ট তো হেঁটে চলেছি, প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি, মানে প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা। হ্যাঁ, তোমরা পাশে থাকো, দেখতে থাকো একটা রোমাঞ্চকর জার্নি। পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমি টর্চও আনতে ভুলে গেছি, মোবাইলের টর্চ জেলে এগিয়ে চলেছি। সামনে অনেক দূরে কিছু লোকের টর্চের আলো দেখা যাচ্ছে, ওইটাকে ফলো করে আমি লাঠি ঠুকতে ঠুকতে, এই যে লাঠি ঠুকতে ঠুকতে আমি এগিয়ে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এত কষ্টের পর এটাই আমাদের প্রথম মন্দির দর্শন হবে। একদম পাহাড়ের চূড়ায় আমি পৌঁছে গেছি, এখন প্রায় ভোর হতে চললো দেখো। কিন্তু এই পাহাড়ের চূড়ায় পৌঁছে ওয়েদার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, একদম চতুর্দিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, মোটামুটি এবার এই চত্বরে আছে অনেকগুলো মন্দির, পরপর পরপর সেগুলোই সব দেখব। মোটামুটি আমি যাত্রা শুরু করেছিলাম দুটো ওই 24 না 26 নাগাদ এরকম, এখন বাজে 5টা 10 কি 12 এরকম হবে। এটাই হলো প্রথম মন্দির। এটা হলো आप 10 मिनट बैठ जाओ, नहीं कर रहा, बैठ आराम से। भैया चप्पल इधर खोलना है ना, चप्पल इधर खोलना है। हाँ बाहर हाँ पानी तो नहीं चाहिए, हाँ पानी पीना है। हाँ, ये तो पानी है मेरे। यार साइड में रख दीजिए। हाँ हाँ, एक बार एक जगह आ गया। মন্দির দর্শন অনেক কষ্টের পর এত দূর এসে প্রথম মন্দির দর্শন দেখিয়ে তুমি কিছু বোধহয় কাড়া, যেটা বলছি কাড়া, এখানে খাবো। দেখো কি অবস্থা এই জায়গাতে এসে, এখন এই কন্ডিশনে দাঁড়িয়েছে। এটা প্রথম মন্দির। আমার শ্রদ্ধানীয় ভগবান, অনেক কষ্ট করে তোমাকে দর্শন করতে এসেছি। পরেশনাথ বাবা, পরেশনাথের জয়। অনেক আশা নিয়ে তোমার কাছে আসা হয়ে গেল। বন্ধুরা, পৌঁছে গেছি এখন আমি পরেশনাথের এখানে, দেখতেই পাচ্ছ। এদিকে দর্শন করো, দেখে না অনেক এ দেখো, এখন বাজে 5টা 10 ঘড়িতে। ঠিক আছে, এখন মোটামুটি অনেকটা খাটনির পর এই জায়গাতে এসে পৌঁছানো। আর এরপর এখান থেকে আরও কিছু আছে মন্দির, সেগুলো আমরা পরপর দর্শন করব। আমরা যে প্রথম মন্দিরটা দর্শন করলাম পরেশনাথের, সেইটা দর্শন করার পর এখন আবার যাচ্ছি নেক্সট। আমরা আরও কিছুটা উপরে উঠতে হবে নেক্সট মন্দিরে। দেখা যাক, আমরা সাথে সাথে দেখতে থাকো বন্ধুরা। এগিয়ে চলেছি। উপরে উঠতে হবে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ একদম ভোরের যে দৃশ্য, 5টা 20 নাগাদ আমি একেবারে পাহাড়ের চূড়ায়। অনেক কষ্ট হলো, সেই রাত 2:24 বেরিয়েছি, টানা হেঁটে চলেছি, আর কথা বলতে পারছি না। चप्पल उतार के मंदिर जाना। हाँ हाँ,
कुंतनाथ स्वामी। কুন্থনাথ স্বামী। দেখতেই পাচ্ছ কি অবস্থাতে রয়েছে এখন আর একটা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি একদম চূড়ায় এখন দেখো বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি দেখো কীরকম পাহাড়ের একদম চূড়া থেকে একদম আমরা এখন টপে পরেশনাথ হিলের একদম টপে রয়েছে এখন ওহ কি দৃশ্য আর বৃষ্টি তো পড়েই চলেছে কনস্ট্যান্টলি ঠিক আছে এবার আগে আবার সামনের দিকে যাব এটা দেখে নিই ओके 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 এখন নামছি নিচের দিকে এখনও এখান থেকে প্রায় 5 কিলোমিটার আমাকে নামতে হবে খুব সাধারণ ব্যাপার নয় ব্যাপারটা দেখো বন্ধুরা এই পরেশনাথ পাহাড়ের কোলে কিছু আদিবাসী কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে কিভাবে রয়েছে দেখো